চাচা ছাড়া আমার দেখাশোনা করার মতন কেউ ছিল না, কিন্তু চাচা আমার অনেক আদর করতো। কিন্তু আরেকদিকে চাচি আমার সহ্যই করতে পারতো না, ঠিক মতন খাইতে দিত না, পড়াশোনা করায় নাই। কেন করাইবো কও? আমি তো তারা রক্তের কেউ না। এইভাবেই 10টা বছর কাইটা গেল। 10 বছর পর আমার চাচা হঠাৎ মারা গেল। তারপর আমিও সেই বাড়ি থেকে বাইরে হয়ে গেলাম। তারপর দিনের পর দিন কষ্ট করতে 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 আজকে আমি এই জায়গায়। আমার মতন এরকম এতিম অসহায় একটা পোলার সাথে তোমার বাড়ির মানুষ কি তোমার বিয়া দিব? তোমার কাছ থেকে আজকে এসব কথা শুনে না সত্যি আমার খুব খারাপ লাগতেছে। আর আমি বুঝতে পারছি তুমি কতটা কষ্ট করে বড় হইছো। আজকের পর থেকে তোমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, কারণ তুমি আমার ভালোবাসার মানুষ। তোমার পরিবার নাই তো কি হয়েছে, আমার তো পরিবার আছে। তাই যত তাড়াতাড়ি পারি আমরা বিয়ে করে ফেলবো। আর বিয়ে করার পর আমার বাবা মা, তোমার বাবা মা, আমার বাপ মারে কেমনে ম্যানেজ করতে হয় সেই দায়িত্ব তুমি আমার উপর ছেড়ে দাও। তাই যত দ্রুত সম্ভব আব্বা আম্মার সাথে তোমার দেখা করাইয়া বিয়েটা করে ফেলবো। আর তারপর থেকে আমার আব্বা আম্মা, তোমার আব্বা আম্মা। আমার পরিবারের প্রত্যেকটা মানুষ আর আমি নিজে তোমার সাথে যে এরকম অন্যায় করবো, অবিচার করবো, এরকম ব্যবহার করবো, সেটা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারি না। তুমি একটা জিনিস খেয়াল করে দিয়েছো, টাকা যেমন একটা সম্পর্ক সৃষ্টি করে, সেরকম কিন্তু সে সম্পর্কটা নষ্টও করে দিতে পারে। তোমার সাথে যে আমি এত খারাপ ব্যবহার করছি, তুমি আমার মাফ করে দিও। আমরা একটা কাজ করি, কাল সকালে এই বাড়ি থেকে আমরা অন্য কোথাও পালাই চলে যাই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি কাপুরুষের মতন তোমার নিয়ে পালা যাইতে পারবো না। তোমার পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করতে আমি দিব না। যার পরিবার আছে তার সব আছে, আর যার পরিবার নাই তার আসলে কিচ্ছু নাই। চোখের সামনে যখন 7 লাখ টাকা এমনি নষ্ট হয়ে যায় না, মধ্যবিত্ত ফ্যামিলির কেউ এটা মানতে পারে না, সেটা আমার পরিবারের কেউ মানতে পারে না। আমি শুধু তোমারে ভালোবাসি বইলা অতীতের কথা চিন্তা কইরা তোমার প্রতি মায়া দেখাইতেছি, কারণ আমি জানি এই পৃথিবীতে আমি ছাড়া তোমার আর কেউ না। আমি একমাত্র যে তোমার আপনজন। আসলে একটা কথা কি মালা জানো, জামাই কোনোদিন শ্বশুরের ছেলে হয় না। 19 থেকে 20 হইলেই সম্পর্কটা নষ্ট হয়ে যায়। সেই ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে, তারপর থেকে আপন বলতে আমার কেউ নাই। আপনার মায়ের বিয়ে করার পর আমি অনেক খুশি হয়েছিলাম, একটা পরিবার পাইছি, নতুন করে আবার বাবা মা পাইছি। কিন্তু আমি আপনাকে ছেলে হইতে পারিনি, কারণ জামাই কোনোদিন ছেলে হইতে পারে না। আজকে যদি আপনার ছেলে অন্যায় করতো, তারে কিন্তু আপনি ঠিকই সান্ত্বনা দিতেন, বুঝাইতেন, মাফ করে দিতেন। কিন্তু জামাই অন্যায় করছে দেখা তারে আপনারা জেলে দিতে চান, পুলিশে ধরাই দিতে চান। আমি আপনাদের বাড়ির জামাই, আমার শ্বশুর আব্বা 7 লক্ষ টাকা খরচ করে আমার বিদেশে পাঠাইছি। কিন্তু আমি 1.5 মাস পরেই ফিরে আসছি। কেন ফিরে আসছি, কি জন্য ফিরে আসছি, এখন পর্যন্ত আপনাদের আমি যা যা গল্প শুনাইছি সব মিথ্যা। কিন্তু আজকে আমি সত্যিটা কম। আমার শ্বশুর আব্বা যেই দালাল ধইরা আমার বিদেশে পাঠাইতে চাইছিল, সেই দালাল একটা ভুয়া দালাল। তার ভিসাও ভুয়া, শুধু পাসপোর্ট আর প্লেনের টিকিটটা অরিজিনাল ছিল। আমি যখন দুবাই এয়ারপোর্ট নামি, তারপরে আমি সারাটা দিন অপেক্ষা করছি, কেউ আমার নিতে আসে নাই। তারপরে শুরু হইলো আমার পালায় বেড়ানোর দিন। পালায় বেড়াইতে থাকলাম আর আপনাদের সাথে যোগাযোগ করছি। আমি অনেক চেষ্টা করছি থাকার জন্য, কিন্তু পালায় পালায় আর কয়দিন। তারপরে ধরা খাইলাম পুলিশের হাতে। 1 মাসের মতন জেলে ছিলাম। তারা আমারে ঠিক মতন খাইতে দিত না, অনেক মারধর করতো। এবার আপনারাই কর। এত কিছু করার পরে এতগুলা টাকা আমি কোথা থেকে দিব? তাই আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, আগামী 10 বছর আমি আপনাদের বাড়িতে চাকর খাই। দয়া করে এই সুযোগটা থেকে আপনারা আমার বঞ্চিত করেন না, বঞ্চিত করেন না। বিদেশের মাটিতে এত কষ্ট করছে, এত কষ্ট পাইছে, আর আমি বউ কিচ্ছু বুঝতে পারি নাই।